গত ২-৩ দিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দেয়। এমনকি জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় হতাশ হয়ে নিজের পদত্যাগপত্র লিখে প্রস্তুত করেছিলেন অধ্যাপক ইউনূস। তবে শেষ পর্যন্ত চারপাশের বিভিন্ন অনুরোধে সেটি করেননি প্রধান উপদেষ্টা। বিতর্কের মাঝেই গত ২২ মে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন ডক্টর ইউনূসের সঙ্গে। সাক্ষাৎ শেষে একটি গণমাধ্যমকে তিনি জানান, চলমান রাজনৈতিক অস্থিরতা ও স্বাধীনভাবে কাজ করতে না পারার কারণে পদত্যাগের কথা ভাবছেন ডক্টর ইউনূস। পরে শনিবার এনসিপির সংবাদ সম্মেলনেও বিষয়টি পরিষ্কার করেন নাহিদ ইসলাম। দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চলমান থাকে তাদের কার্যক্রম, তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। অন্যদিকে শনিবার প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় তিনি জানান, সব প্রতিবন্ধকতা কাটিয়ে দেশের স্বার্থ বিবেচনায় পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা। এদিন একনেক সভার পর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব কথা তুলে ধরেন ডক্টর ওয়াহিদ। বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো। এর আগে ২৩ মে ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা। এছাড়া ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে মোহাম্মদ ইউনূস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, তারপরও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। একই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে গা বাঁচাতে পদত্যাগের কথা ভেবেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন। দেখেন, তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন। এদিকে সম্প্রতি এনবিআর 2 ভাগে বিভক্ত নিয়ে আন্দোলন, বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকদের আন্দোলনের মাঝেই জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 21 মে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে দেয়া বক্তব্যে সেনাপ্রধান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। এছাড়া বন্দর, মানবিক করিডোর নিয়ে কথা বলার প্রসঙ্গে রাজনৈতিক দলের দেশ পরিচালনার গুরুত্বও তুলে ধরেন ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে সেনাপ্রধানের এমন বক্তব্য দেশের বিভিন্ন মহলে বেশ আলোচনার জন্ম দেয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জুলাই গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। আর এই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিরাজমান অস্থিরতার মধ্যে ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জনে হতাশ হন সাধারণ মানুষ। তারা দাবি জানান, একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে ভালোভাবে নিজের দায়িত্ব শেষ করুক প্রধান উপদেষ্টা। যে উনি এই মুহূর্তে এরকম সিদ্ধান্ত না নেন, উনি দেশের মানুষের কথা চিন্তা করে এরকম প্রেশারগুলো আসুক, উনি একটু এগুলা সহ্য করে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য উনি থাকুক। বর্তমানে আমার মতে সব দলের উচিত হবে তাকে সাপোর্ট দিয়ে রাখা। এই অবস্থায় শনিবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের খবর ছড়িয়ে পড়ে চারদিকে। তবে শেষ পর্যন্ত সেটি না হলেও প্রধান উপদেষ্টার অবস্থান পরিষ্কার করেন উপদেষ্টা পরিষদ। শনিবার দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা মনে করেন, ডক্টর ইউনূস পদত্যাগ করলে পরিস্থিতি আরও জটিল হবে। তারা নির্বাচন ও সংস্কারের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন। এই অবস্থায় শনিবার সন্ধ্যার পর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে বৈঠকে বসেছেন ডক্টর ইউনূস।
বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ। বৈঠক শেষে বিএনপি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে জানায়নি কিছু, তবে নির্বাচনী রোডম্যাপ চেয়েছে তারা। একই সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের জন্য লিখিত বক্তব্য জমা দিয়েছে বিএনপি। স্পেসিফিক কোন রকমের এরকম কথা হয় নাই, উনি স্পেসিফিক জানান নাই। আমরা আমাদের দাবি জানিয়েছি, হয়তো বা ওনারা ওনার প্রেসের মাধ্যমে জানাবেন, সেই জন্য আমরা অপেক্ষা করব। হ্যাঁ, পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, মুখেও বলেছি। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কাছে মূলত 2টি বিষয় স্পষ্ট রোডম্যাপ চেয়েছেন তারা। এর মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ এবং আরেকটা সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়ার রোডম্যাপ। এ সময় জামায়াতে আমির আরও বলেন, সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আমরা বলেছি 2টা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর 2 নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। একই সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এনসিপির প্রতিনিধি দল। দলটির পক্ষে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে দাবি জানিয়েছে এনসিপি। শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি, কারণ সেই সময়টা শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল। দেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন বিএনপি, জামায়াত এবং এনসিপি। আগামীকালও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ডক্টর ইউনূসের। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।